একটা মিউজিক বাজাইতাম, এটা আমার দাদা ভাই কি যেন নাম, নূর হোসেন কাজী। দাদা ভাই বলেন যে এই গানটা অনেকদিন আগে গেয়েছি, গানটা বলেন যে গাওয়ার জন্য, তো মিউজিকের বদলে গানটা গিয়ে দিলাম। আমার নূর হোসেন ভাই আমাকে 500 টাকার মাধ্যমে তো আশীর্বাদ করেছেন। কবির কাপলাসি ভাই তিনি আরো 200 টাকার মাধ্যমে তো আশীর্বাদ করেছেন। ওনার প্রতি আমাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা চমৎকার ভাবে শাহ আলম ভাই কথার জবাব করে আমার কাছে প্রশ্ন করলে বুঝি আমি কথা বলার চেষ্টা করবো। দাঁড়াই একটা গল্প দিছে, মাস্টার যাই রচনা করতে কয় মানে তুমি ঢুকায় দেবে। বিষয়টি কি, এই এক ছাত্র আর কেউ একটু সিনিয়র মানে না, নামটা তো বাবলু, নাম হইল বাবলু। এখন সবার সাথে তুই কিরে কথা বলছেন আসলে যে ওই যারা সিনিয়র তাদের সাথে একটু তুমি বা আপনি কিরে বলবো, ওখানে স্মৃতিরা করে। এখন সব ছাত্ররা মিলে স্যারের কাছে বিচার দিয়েছে, স্যার আমাদের যে বাবলু ও সিনিয়র মানে না, ওখানে স্মৃতিরা কথা বলে সবার সাথে। তো স্যার কয় ঠিক আছে আমি বিচার করবো। ওর সাথে দেখা হলো, তো স্যার একটা চায়ের দোকানে বসে বসে চা খায়, আর বাবলু দেখতেছে। স্যার ডাক দিচ্ছে, এই বাবলু বাবা একটু এদিকে আসছে, তো কাছে গেছে। যাওয়ার পরে শুনলাম তুমি নাকি সবার সাথে তুই করে কথা বলো, কোন সিনিয়র মানো না। বাবলু কথা চুপ করে কথা চুপ করে থেকে তোর এই কথা কেটে করছে। তারপরে তাকায় আছে, দেখি ভালো সম্মান। তারপরে বুঝছেন না, ছাত্রটা মনে হইল আগে গান বাকি প্রশ্ন করেছে জবাব। কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি
সাগর জগতের পানি কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি এই সাগরের মিষ্টি পানি প্রশ্ন করেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করে যুবক ময়লা এটা কখন মিষ্টিটা এবং কখন মিষ্টিটা জমা করে সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যত খালি সাধু খালিদ বলে তেমনি জ্ঞানী তেমনি তার যাও হয়ে গেছে মেলার মধ্যে সাজের হাতি ঘোড়া উঠে না যে দোকানদার বসছে চিনি দিয়া মানায় হাতি ঘোড়াকে আমরা তো স্বাদ আপনার এলাকায় কি করে হাতি ঘোড়া যে মানে বালু দিয়ে এই চিনি দিয়ে বালুসা মতো আমরা কি বলে জানি না ভাষা বুঝতে কি সমস্যা নাকি আমার আমরা বলি স্বাদ ওটা পরি বানায় ঘোড়া বানায় হাতি বানায় চিনি দিয়ে বানাইছে তো এটার হাতটা যখন খায় এটা মিষ্টি লাগে ওটার মুখটা মাথাটা যখন খায় মিষ্টি লাগে ওটার মুখটা খাইলেও মিষ্টি লাগে পাও খাইলেও মিষ্টি লাগে পাশা খাইলেও মিষ্টি লাগে কারণ বানাইছে চিনি দিয়া আল্লাহ আল্লাহ বলতে বলতে যে লোকটা ওলি আল্লাহ হয়ে যায় ওলি শব্দের অর্থ প্রিয় কার প্রিয় আল্লাহ প্রিয় ওই লোকটা তখন মিষ্টি হয়ে যায় আল্লাহ নবী মুসা নবী রাস্তা দিয়ে যায় আরেক ব্যক্তি মুসা নবীকে প্রশ্ন করে নবী আমার তো 12-13 বছর বিয়ের বয়স হয়ে গেল আমার কোনো সন্তান হয় না তুমি তো আল্লাহর সাথে অনেক কথা বলো তুমি একটু আল্লাহর কাছে গিয়ে যাই না আমার কোনো সন্তান আছে কিনা মুসা আলাইহিস সালাম বেটির কথা শুনে উহুদ পাহাড়ে গিয়ে উপস্থিত উহুদ পাহাড়ে আঙিনা গাছের ডগায় এসে আল্লাহ বসতেন মুসা আলাইহিস সালাম হাজার কথা বলতেন সওয়াল করতেন আল্লাহ তার জবাব করতেন মুসা নবী গিয়ে আল্লাহকে প্রশ্ন করতেছে আল্লাহ তুমি একটু বলো পথে এক ব্যক্তি আমাকে বললো তার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা তুমি জবাবটা দিয়ে দাও আল্লাহ বলে মুসা নবী ব্যক্তির ভাগ্যে কোনো সন্তান নাই আমি ওই ব্যক্তির ভাগ্যে সন্তান লিখি নাই তোমাকে জানাই
কথা শুনে মুসা নবী বেটির কাছে আসে। মুসা নবী দাঁড়ায় ওই বেটির পাশে, বলে বেটি তোমার ভাগ্যে কোনো সন্তান নেই আমার আল্লাহ বলছে। কথা শুনে বেটি কান্দে যারে যা। আপনার ঘরে গিয়ে বেটি শুনবেন সমাচার। বসে বসে বোনের দুঃখে কান দিতেছিল, আর হাতের মধ্যে বেলুন নিয়ে রুটি ভাজিতে লাগিল। রুটি বানায় ফকির একজন দিয়া দুয়ারে জিকির দিচ্ছে, মাগো কিছু থাকলে খাইতে দাও, আমার অনেক দিনের ক্ষুধা করতে কিছু খাই না। কথা শুনে বেটি একটি রুটি নিয়ে পাগলারে দেয়। পাগলা রুটি খাইয়া খুশি হয়ে যায়, বলে মা তুই একটা রুটি দিলি, আমি তোর দোয়া করলাম, তুই একজনের জন্য দেব। দেখি মনে মনে তো কই আল্লাহ নবী মুসা নবী আল্লাহর কাছ থেকে জবাব নিয়ে আসছে, আমার ভাগ্যে কোনো সন্তান নেই, আর পাগল তো আমার বলে সন্তান হইলে হোক না হইলে না হোক, কইছে তো সান্ত্বনাটা কি দেয়। পাগল ভাই আরেকটা রুটি থাকবে দেবা, খাইব উত্তর ধরে অনেক দিনে বাবা হারি ভাই আমি কিছু খাই না বলতেছি করি। কথা শুনে বেটি তখন আরেক রুটি নিয়া ওই পাগলকে দিলেন রুটি খাইবার লাগিয়া। পাগল দুই হাত উঠাইয়া বলে তুই যাবি দুইজনের জননী হইয়া। দোয়া করলাম পাগল তোর দুয়ারে দাঁড়াইয়া। হইল না হইলে না কইছে তো মাগো আরো একটা রুটি দিবি, আমারে আরো একটা রুটি দিবি, আমার কথা মা তুই নিবি, আমারে কি আরো একটা রুটি দিবি, আমার কথা আরেকটা রুটি দিবি। বেটি আরেকটা রুটি দিয়েছে। পাগল রুটি খায় বলে তিনজনের জননী হবি মা, দোয়া গেলাম করি। বেটি কথা শুনেই না খুশি হয়েছে অন্তরে, বলছে তো আর আমার আল্লাহ কিছু হইবই না। মুসা নবী বলে হইব না, ঠিক আছে। 1 বছর 2 বছর 1 বছর হয়ে গেছে, কত 3টি সন্তান বেটি হইছে মনের মতো। সন্তান তো ঠিক হয়েছে। বেটি সন্তান নিয়ে রাস্তা দিয়ে যায়, আর মুসা আলাইহিস সালাম ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে তার কওমের মাঝে, তার উম্মতের মাঝে ওয়াজ করছে, আমার আল্লাহ এই, আমার আল্লাহ সেই, আমার আল্লাহ ওই। বেটি সামনে গিয়ে খাড়াইছে, খাড়াকে মুসা রাগ তোর মিশা কথা, দিদুর এখানে এই কথা দেখলি তোর আল্লাহ এইটা করে এইটা করে, তোর আল্লাহ যদি সাবাটা করে এইটা কষ্টাকে কি হয়েছে, কই তোর আল্লাহ না করছে সন্তান হইব না, দেখ আমার আল্লাহ সন্তান দিচ্ছে। আল্লাহকে 2 জন আল্লাহ তোমার না করছিল বেটির ভাগে সন্তান হইব, এখন বেটির সন্তান। আল্লাহ তুমি আমার বলছিলাম বেটির ভাগ্যে সন্তান নাই, আমি বেটিকে বলছিলাম বেটি তোমার সন্তান নাই, তুমি আমাকে জবাব করো তোমরা কি 2 জন না? আমি লজ্জা পাই। আল্লাহ বলে মুসা নবী জবাব দিব পরে, একটা বাসনা এই মুহূর্তে নবী আমার জেগেছে অন্তরে, জবাব তো পরে দিব, আমার এই মুহূর্তে একটা কথা রাখা। তুমি বলে কি? বলে আমি একটু মানুষের মাংস খাবো, তুমি আমাকে একটু মানুষের মাংস দিয়ে দিতে পারবা? কথা শুনে মুসা নবী বলে নিরঞ্জন এই মুহূর্তে ছুরি পেয়ালা পাবো কোথায় বলো না এখন। আল্লাহ বলে মুসা নবী তুমি শান্ত করে যাও, শান্ত হইতে ছুরি পেয়ালা হাতে উঠাও। ছুরি পেয়ালা চুলার মধ্যে ভরে মুসা নবী রওনা হয়ে গেল। মনে মনে মুসা নবী সেই দিন ভাবিতে লাগিল, কোথায় যাবো রে? আগে আমার নিজের নিকট আত্মীয় কাছে যাবো। ঝগড়া যদি লাগলে মানুষ যখন দূরটা মারে তখন নিজের বাড়ির দিকে মারে, কারণ ওর আত্মীয় স্বজন সব মনটা ওই দিকে যায়। আগে আমার আপন জনের কাছে যাবো। মুসা আলাইহিস সালাম ভাবলেন আমি আমার নিকট আত্মীয় যারা তাদের কাছে আগে যাবো।
বাড়িতে গেছে। আমার পরিবারের লোকজন তোমরা শোনো, আমার আল্লাহ বলছে মানুষের মাংস খাবে, তোমাদের শরীর থেকে একটু মানুষের মাংস খেয়ে আমাকে কেটে দিতে পারো। ভাই বন্ধু আত্মীয় স্বজন বলে মুসা নবীর খাই। আগে বলছো আল্লাহ নিরাকার, তার মাতা পিতা নাই, সে খায় না, সে ঘুমায় না, সে একে একে সব। এখন আমার বন্ধু করে মুসা নবী বলছো কি খবর? তুমি আগে বলছো আল্লাহ খায় না, ঘুমায় না, ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, এখন তো বলে আল্লাহ মানুষের মাংস খাইব। কদিন পরে করে বলে আল্লাহ পৌঁছাইতে বিয়ে করবো নাকি? বাইতে বাইরা পাগল হয়ে গেল। মুসা নবী কথা শুনি মনে কষ্ট নিয়ে পরিবারের সদস্যরা মুসা নবীকে যখন দিল তাড়াইয়া, আমি কাঞ্চন কি করিলাম সারা জনম ভরে তাদেরকে লালন পালন করলাম, তারাই তো আমাকে দিল সরিয়ে দিয়ে। কোথায় যাব? তাহলে আমার ভক্তদের কাছে তারা আমাকে বৈভব করবে না, যাদের কাছে আমি ধর্ম প্রচার করবো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন হাটের মধ্যে, বাজারের মধ্যে গিয়ে বলছে শহরবাসী নগরবাসী শোনো, তোমাদের মধ্যে কে আছো আমাকে একটু মানুষের মাংস তোমাদের শরীর থেকে কেটে দিতে পারো? আমার আল্লাহ বলছে একটু মানুষের মাংস খাবে। বাজারের লোক এইবার ভিতের কথা বলছি। আগে বুঝলো আল্লাহ লাশারি তার ঘর নাই, বাড়ি নেই, সে খায় না, ঘুমায় না, অঙ্গগুলা মানুষের মাংস দেবো। ধর্ম সামগ্রী কেউ ভিড় ছুড়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, হাল ছেড়ে বেহাল, সমস্ত অঙ্গ মুসা নবীর রক্তে হইল লাল। মাই খাইয়া মুসা নবী রাস্তা দিয়ে যায়, আরে পাগল দিয়ে মুসা নবীর সামনে দাঁড়ায়, রক্ত ঝরছে, কেটে যাচ্ছে, ওই মুখ হয়ে পাগল গিয়ে সামনে দাঁড়াইছে। দাঁড়ায় তো মুসা, হে মুসা তুমি বলো তোমার এই অবস্থা কেন, কোথায় গিয়েছিলি? গায়ের কত রক্ত ঝরছে। মুসা নবী বলে পাগল তুই কি আমার কথা বুঝবি নাকি? আমার পরিবারের সদস্য যারা তারা আমাকে বুঝলো না, আমার কথা শুনলো না, আমার ভক্তরা আমাকে মেরে চালিয়ে দিল, তুই পাগল বুঝবি কি? পাগলকে একবার বলি দেখ। মুসা নবী বলে আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, মাংস পাবো কই? আমি বিমুখ হয়ে আল্লাহর দরবারে যাইছি, কথা শোনোই, আমি বিমুখ হয়ে যাচ্ছি। পাগল বলে মুসা নবী এত ঘড়িটা করো কেন? আমি যদি মাংস দিই, বলে রে তুই মাংস দিবি, তোর শরীরে পশু খাই গেছে, করতে মাংস দিবি, তারপর সে তো মাংস খাইতে চেয়েছে। ছুরি আছে তোমার কাছে? বলে আছে। ছুরিটা নিয়ে পাগল কোন কাম করিল, বুকের মাংস, রানের মাংস, পৃষ্ঠের মাংস কাটতে লাগিল, কেটে কেটে রাখে ওই পেয়ালার উপরে। ডাক দিয়ে কয় মুসা নবী আমি বলতেছি তোমারে, আমি আমার বাহিরের মাংসটা দিলাম, তোমাকে জানাই যদি বাহিরের মাংস পছন্দ না করে আমার আপনি মালিক সাহেব, শুকনা মাংস যদি পছন্দ না করে, আল্লাহ যদি দিন করে দেখাতে চায় তুমি কোথেকে দিবি? তোর ভিতরের মাংসগুলো নরম, ছুরিটা আমার হাতে দাও। হাতের মধ্যে ছুরি নিয়ে বুকে চালাইয়া দিল, মুখটা দুই ভাগ করে দিল, কলিজা মাইটা তিল্লি কাটিতে লাগিল, একটু একটু করে রাখে কাটে আর ওই পেয়ালার উপরে কাটিয়ে মুসা নবী আমি বলতেছি তোমারে আমার দিন কলিজা মাইটা তিল্লি সমস্ত কিছু আমি কেটে কেটে দিলাম। আমার আল্লাহ কি বলছে, আমার বন্ধু কি বলছে, কোন জায়গার মাংস খাবে বলে এটা বলে নেয়, শুধু সে বলছে মাংস খাবে। বলে যদি এই মাংস পছন্দ না করে, সে যদি চোখের মাংস খেতে চায়, চক্ষু খেতে চায়, তুমি চক্ষু পাবে কোথায়? হাতের মধ্যে ছুরি নিয়ে
চোখে দিল চালাইয়া ওই পেয়ালার উপর একটা চক্ষুতে রাখিয়া ডাক দিয়ে মুসা নবী, আমি তোমাকে জানাই একটা চক্ষু দিলাম আমার, একটা রাখলাম বাকি। ওই চক্ষু দিয়ে যেন আমার প্রাঙ্গণ ঘুরে আমি দেখি। একটা চক্ষু দিলাম আমার, আমি একটা রাখলাম বাকি। ওই চক্ষু দিয়ে যেন আমার পাগলে আমি দেখি। কথা বলতে বলতেই প্রাণ পাখি পাগলে দিয়েছে উড়িয়া, আর মুসা নবী মাংস নিয়ে যায়। মুসা নবী উপস্থিত হয়েছে আল্লাহর দরবারে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে মুসা নবী রে, ও মুসা তুমি মাংস কোত্থেকে আনছো? বলে আল্লাহ আমার নিকট আত্মীয় যারা তারা কেউ আমাকে বিশ্বাস করলো না, দূর দূর করে দাঁড়িয়ে দিল। আমার ভক্তরা কেউ আমাকে বিশ্বাস করলো না, তারাও আমাকে মারলো, আঘাত করলো। বলে দিল কে? বলে বিরাট পাগল। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাংস তোমাকে কেটে দিয়েছে। শুধু কি তাই, তার বীর কলিজা পর্যন্ত দিয়েছে, চক্ষু দিয়েছে তোমাকে খাওয়ার জন্য, তুমি খাও। আমার আল্লাহ বলে মুসা আমি তো মানুষের মাংস খেতে চেয়েছিলাম, তুমি আমাকে জবাব করো তুমি কি মানুষ না? মুসা তুমি কি মানুষ না? মুসা নবী ঘৃণা লাগছে, আমিও তো মানুষ। মানসিক মনুষ্যত্ব ভুলে যায়, তখন একজন আরেকজনকে আঘাত করে। তার ভিতরে তখন মনুষ্যত্বটা কাজ করে না, হত্যা করে একজন আরেকজনকে। সে জানে না তার একটু পরে স্থায়ী ঠিকানা হচ্ছে 3.5 হাত পা। যদি ভাবতো যে আমি একটু পরে বাংলাদেশের পরে 65-70 বছর আসছেন, দেখে দেখতে সময় চলে যাবে। সে পাঠিয়েছে, কেন এসেছেন, তার জন্য এসেছেন, যাবেন কোথায়? রঞ্জবাড়ি জলসায় বলেছে মন্তর মায়ার সফল ভাঙবে যখন দেখি তখন সফল থাকি। নিচে কেন এই কাল ঘুরিয়ে মুড়িয়ে আসতো কি আগে একটা ছবি খেলার ঘরে মানুষে পয়সা দিয়ে টিকেট করে দেখে রঙের খেলা, দু চোখ ভরে দেখার শেষে থেকে আসতে একটু পরেই চলে যেতে হবে। গান শুনতে আসছেন বাড়ি পর্যন্ত, নাও দিতে পারবো, আমি গাইতে আসছি, নাও দাও, এটাই শেষ দেখা হচ্ছে। বলছে আর কি হবে এখন মানব জন্য বলবো সাধু মেলে হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে এলো কালে বলবো সাধু মেলে। ওটা সাধু বলে, সাধু সম্পর্কে নাও। আল্লাহ বলে মুসা আমি মানুষের মাংস খেতে চেয়েছিলাম, জবাব করো তুমি মানুষ না। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। বেটির ভাগ্যের সন্তান ছিল না, আমি যখন না করছিলাম, কিন্তু তুমি একটু বিচার করে দেখো, যে ব্যক্তি আমার প্রেমে পাগল হয়ে আমাকে ভালোবেসে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিল কলিজা চক্ষু পর্যন্ত আমাকে খাওয়ার জন্য দিতে পারে, সে যদি আমার কাছে 3টি সন্তান দিতে পারে পারো? বলে 3 না, 3 জন না, 300, 3,000, 3 লক্ষ, 3 কোটি লোক বাধ্য আমি আল্লাহ দিচ্ছি। কারণ কি জানো মুসা, তার পাও আমার পাও,
তার হাত আমার হাত, তার পিঠ আমার পিঠ, তার মুখ আমার মুখ, তার মুখ আমার মুখ। ওই মুখ দিয়ে যাহা বলে আমি আল্লাহ তাই বলি। বলি আল্লাহ বলো, বলি আল্লাহ কার? আল্লাহর প্রিয় যে লোকটা সেই হলো উনি। গিয়ে দেখেন না বাবা শালীর দরবারে, এখন রাত্রে কটা বাজে, প্রায় দেড়টা। সাজানো বাবার দরবারে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ দেখেছে আসতেছে। আপনারা আমাদের এখানে যাই কোনো মন নেই, যাইব শিয়াল কুকুর যাইতে পারে। তাদের দরবারে সাজা বাবার দরবারে প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, সব সেনাবাহিনী, বিমান বাহিনী সব কেন কিছু না পাইলে যেতে। আলিবাবার দরবারে কিছুদিন আগে একটা মেয়ে অমন চোখে দেখে না, বাবা মেয়েটাকে নিয়ে গেছে। বাবা গিয়ে মেয়েটাকে বলছে, মা তুমি একটু ভক্তি দাও, সেজদা দাও, আমি আগরবাতি মোমবাতি নিয়ে আসি। মেয়েটাকে ভক্তি দিয়েছে, দিতে দেরি চোখের দৃষ্টি শক্তি ফেরত পেতে সময় লাগে নাই। বাবা এসে দেখে মেয়ে চোখে দেখে ডাকিয়ে বলছো, মা কিভাবে বলে তুমি আমাকে ভক্তি দিতে বলছো? আমি দিছি, আর পর আমার চোখের আলো ফেরত। এটাই বলি আল্লাহ চোখের আলো। অনেক ইতিহাসটা শুনলাম, অনেক রোগী সুবিধা আন্দোলন করে ভালো হয়ে গেছে। বাচ্চাকে ঢুকে মারছে, সেই বাচ্চা কোলের মধ্যে সবার মায়ের কোলে হাসতেছে, পানি পড়া দিছে, রোগ বলেই দূর হয়ে গেছে। বলি আল্লাহ বলা হয়, আল্লাহর সাথে তার যোগাযোগ আছে। আরো খালি বৈশাখের আরেকটি গানের মধ্যে আছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তাপ লাগাবি তোর গুরুর কলবে উঠতে ধনী, তোর কলবে আলাপ। যে গানটি করেছি এই আসলে গানটি আসলে ভারী বৈশাখ। সেই সাগরের বৃষ্টি পানি যে খেয়েছে যতখানি, খালিক বলে তেমনি গেলি তেমনি। খাবারের গোষ্ঠী আমাদের এলাকার দুগ্ধ কত করে কেজি? 60 টাকা। 60 টাকা। আমাদের ঢাকার একটু বেশি, 20 টাকা বেশি, 80 টাকা। ঘিয়ের দাম কত? 1000-1200 টাকা ধরে নিলাম। ঘিটা খাওয়ার পরে পেটের মধ্যে তো খাইলেন ঘি, খাইলেন দুগ্ধ, খাইলেন পোলাও, চাউল, দোকানদার কত যত্ন করে বইয়ের মধ্যে সুন্দর করে জিরা, রসুন কত যত্ন করে রাখছে। খায়া আপনি মাইসের বানিয়েছেন দোষটা ঘিয়ের দোষ, দুধের দোষ। আপনি সেই মানুষ হতে পারেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে প্রশ্ন করে সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কখনো পায়খানা প্রস্রাব মউত করতে দেখো না। সাহাবা একজন বসে আছে, আজকে দেখবে ওই রাসূলের ময়লা পবিত্র মউত দেখে দৌড়াইয়া যায়। নবী যখন উঠে আসলো, সাহাবা গিয়ে দেখি মানে পায় কিছুই নেই। নবীর কাছে এসে বলে, নবী গো কিছুই তো দেখলাম না, কিছুই চাই। তুমি পাইবে ঠিক আছে, তোমার আগে মাটি খায় ফেলে তাদের সবই বেশি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে ওলি আল্লাহ বেশি, আর মন্দ হইল সাধারণ পর্যায়ে। তুমি তো ঘি খায় ঘুমানিয়েছি। প্রশ্নটি বললাম আমি অল্প করে, আরেক কথা হলো ভাই জিজ্ঞেস গেছে করে এক রমণী যায়, বলে আমার তো সন্তান হয় নাই, আসছি সন্তানের আশা। আর সন্তান হবে নাকি? বড়বিল বলে সন্তান হয়ে যাও। সন্তান হয়েছে মেয়ে। অনেক মায়েরা অনেক সময় বেজার হয়, বাপেরা বেজার হয়, আমার কাছে বলা হইলে বংশের বাতি জ্বালাইছি, মাইয়া হইছে জন্য মুখটা কাটা। আরে মায়ের মতো, মাইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন একজন একটা মাইয়া হইছে। আর 16 কোটি 17 কোটি মানুষ চালাইতেছে এক পাইয়া। মেয়ে হইল জান্নাতের টিকিট, একটা মেয়ে একটা টিকিট। দুইটা মেয়ে হইলে দুইটা টিকিট, তোমার জন্য দুইটা জান্নাত খুলে যাবে। তিনটা হলে তিনটা জান্নাতের টিকিট পেয়ে যাবে।
বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে মায়ে ওই মাইয়া লইয়া বলে মা গো একটু অগ বড় পীর যেন দোয়া করিয়া বেটা যেন ছেলে বেটা। বড় পীর মায়ের বিদ্যাঙ্গি থেকে নাভি পর্যন্ত তাকিয়েছে, লিঙ্গটা সরে গিয়ে পুলিঙ্গ হয়ে গেছে। বেটি খুব খুশি, আস্তে আস্তে বড় হয়েছে। বেটি লক্ষ্য করেছে দেখে নিজ দিয়ে ছেলে আছে ঠিকই কিন্তু মায়ের মতো দেখাচ্ছে। আমরা মায়ের দুধটা সবাই খেয়েছি। দুনিয়ার মানুষ বলে জান্নাতে গেলে জান্নাতে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার দিবে, জান্নাতে চাইতে শ্রেষ্ঠ খাবার হচ্ছে যার যার মায়ের স্তনের দুধ। এর থেকে বড় খাবার না জান্নাতে আছে না দুনিয়ায় আছে। কাজে উদাহরণ বলে গেলাম, জান্নাতে গেলে একটা সুস্বাদু খাবার পাইবেন না। রক্ত ছিঁড়া দুনিয়ার মধ্যে যখন আসছিলেন, রোগা সোগা জীর্ণ শীর্ণ দেহ ছিল, নিয়ে মায়ের বুকের মধ্যে ছোঁয়াইছে, মায়ের স্তনের দুধ যত মুখে দিচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে হৃষ্টপুষ্ট হয়ে গেছে। জান্নাতের খাবার ওই দিয়ে জান্নাতের আশায় বসে গেছিল, এখানে আসছে ওই জান্নাতের সেবা করা হচ্ছে। উপর দিয়ে মেয়ে মেয়ে ভাব, নারীর যেগুলো যেরকম মায়ের যেরকম যেরকম স্তন হয়, গেছে বড় পীরের ধারে গিয়ে বলে কেমন হইল হুজুর একটু বলেন না। আমার বড় পীর কয় মাগো করে এই সন্তান আমি দিলাম দোয়া করিয়া, এই সন্তান দুগ্ধ খাওয়াইব এই জগৎ দিয়া। মা আমি তোর সন্তানের জন্য দোয়া করলাম, তোর এই সন্তান তার দুগ্ধ খাওয়াবে, যে একবার দুগ্ধ খাবে খাঁটি বলে সহি দিলে ওই লোকটাই দুনিয়ার মধ্যে আউলিয়া হয়ে যাবে। নামটা শেখ বাহাউদ্দিন, একটা পরিকার মালিক হয়। ভক্তরা তাহার দরবারে যখন যাইত শুনিবেন বিষয়, দুগ্ধটা দিতেন তিনি মায়ের। শেখ বাহাউদ্দিন রহমতুল্লাহের স্তন বড় ছিল, ধরে পিছনে দিয়ে যেতেন। ভক্ত এসে দুগ্ধ পান করতে প্রশ্ন করেছে, নিজ দিয়ে বিয়ে করে ওর উপর দিয়ে বিয়ে বসে, এটা আবার কেমন বিয়া? দাদা গুরু খালেক সাতটার একটা গানের মধ্যে বলেছে, আমি অল্প বয়সের হইলাম আমার জন্ম গেল বাপে, স্বামী কি ধন না দেখলাম সেদিন তোমার নাই আমি বয়াছিলাম আমার তুমি সেদিন তোমার নামে আমি বয়াছিলাম আমি কান্দি আমার আমি পাইলাম
হিংসা করে তারা আমারে দেখিয়া আমি কাঁদি আমার দুঃখে চলতে হিংসা করে তারা তবুলোকে মন্দ পুরাই মনে দুঃখ জানাই যাই ও আমি এই ভাগিয়ে আমি যাইও না ফেলিয়া কি বলি ভাগিয়ে তুমি যাইও না ফেলিয়া তোমায় পলকে লে নয় আমার জগতের দুঃখ সকল জায়গা কি তাই ভেবে খালেক দেওয়াবে পলকে জগতের ভেবে আমার এই জগতের দুঃখ সব চাইলাম তোমার বিয়ে বসে সেই বিয়ে হলো কাবের মুর্শিদের হাতে হাত দিয়ে নিজেকে অর্পণ করিল। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে সূরা আল ইমরানের 100 নম্বরের মধ্যে 100 নং আয়াতের মধ্যে বলেছে তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। কোরআন শরীফ বলেছে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। খবরদার আমার কাছে কিন্তু আত্মসমর্পণ না করে সে আত্মসমর্পণ কোথায়? একজন কাবের মুর্শিদের কাছে গিয়ে গুরুর কাছে গিয়ে তুমি তোমার জীবন যৌবন দেহ মন প্রাণ সমস্ত কিছু সত্যি দিয়ে তুমি জেনে নাও কোথায় ছিলে, কোথায় আসছো, একটু বলে কোথায় যাবে। লেখাপড়া করে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ হতে পারবেন, বৈজ্ঞানিক হতে পারবেন, কিন্তু গুরুতত্ত্বের কথা জানা হবে না। গুরুতত্ত্বের কথা জানতে হলে একজন গুরুর কাছে আপনাকে যেতে হবে। শেখ বাহাউদ্দিন নিজ দিয়ে বিয়ে করে, অর্থাৎ তার ভক্ত হয়, আর উপর দিয়ে বিয়ে বসছে আমার বড় পীরের কাছে।
ভক্ত এসে ভক্তি দেখে দিয়ে আবার নিজে গিয়েও ভক্তি যেমন গর্ব আমার শাহজাহান ভাই এই কথা ছিল। আমি যতটুকু সম্ভব ততটুকু বলার চেষ্টা করলাম। অনুরোধ থাকবে, আমাদের এলাকায় নতুন আসছি, আবার কখন আসি, কোন দিন আসি না আসি, ভাগ্যে থাকলে তো আসতে পারে। আমি এমনিতে কম আসি, অন্যান্য আরো বিষয় আছে কিছু। একটা রাত্রের জন্য আসছি, একটু চরণ ধুই দিয়ে দু আশীর্বাদ করবেন, বুঝতে থাকলে হয়তো দেখা হলো। একটু কষ্ট করবেন আপনারা, আমি অত ভালো শিল্পী না, ক্ষুদ্র একজন শিল্পী, একটু অনুরোধ আপনাদের প্রশ্ন বলেন। ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলীকে হত্যা করা হলো পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, তন মানে দেহ, পাঞ্জা মানে পাক। পাক হচ্ছে পবিত্র, তন হচ্ছে দেহ, পাঞ্জা মানে পাক। পাক পাঞ্জা তন, পাঁচটি পবিত্র দেহ। শাহজাহান ভাই, আমার প্রশ্ন থাকবে, আপনি নবুয়তের পক্ষে থেকে জবাব করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো নামাজরত অবস্থায়। এই নামাজ পড়তেছিলেন, অতীত ধরে নামাজের সিজদায় গেছেন, উপর দিয়ে দিয়া কূপ মারতে আরম্ভ করলেন। কারণ দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় কথাটা প্রশ্ন একটাই করতেছি, এইভাবে বলে আমি জানতে পারবো আমার আমার অভ্যাসটাই ছিল। আমার একটু কষ্ট করে গান শিখেছে আমার বাবা। আমি গান শিখতে এর বাইশের বাইরে যাবো, আমার বাইক যেটা মাইরা মাইরা গান শিখেছে। বাস্তব হযরত খাদিজা জান্নাতুল মা ফাতেমা, মা ফাতেমা গর্ভে সন্তান, দয়াল নবী থাকাকালীন সময়ে তিনি ঘোষণা করে গেলেন, হাসান হোসেন, মা ফাতেমা তোমার গর্ভের যে সন্তান আমি নাম রেখে গেলাম তার হোসেন। কোন এক ব্যক্তি দরজার মধ্যে লাথি মারলে, মা দরজার সামনে দাঁড়ানো ছিল, মায়ের পেটের মধ্যে সেই লাথিটা করবে, মায়ের বাচ্চাটা নষ্ট হয়ে গেল। নবী যার নাম রাখলো, দেখতো না সে দুনিয়ার মুখ। এটা কেন হইল শাহজাহান ভাই? বলে দিবেন, থাকবে না কোনো দুঃখ। মা সেই রোগী মারা গেলেন। ইমাম হাসানকে মারলেন জহরে, বিষ খাওয়া, একবার না, দুইবার না, তিনবার বিষ খাইলেন। আমার নবীকেও বিষ খাইছে। আর ইমাম হুসেনকে কারবালা প্রান্তরে, আপনারা জানেন ইসলামের ইতিহাস, যুদ্ধরত অবস্থায় তার কল্লা কেটে তারপর আসরের নামাজ পড়ল ইয়াজিদ দামেস্ক শহরে বসে। একটা প্রশ্নে আমার শাখা কিছু আপনি বলবেন, পাঁচ পাঞ্জাতনের চারটি অংশই, চারটি অংশ পেটের ভিতরে তার একজন ছিল আমার নবীর দেওয়া নাম মহসিন। তাদের সবাইকে হত্যা করলেন। মহানবুয়তের মধ্যে পাঁচ পাঞ্জাতন বসেছিল। এই তনগুলি এইভাবে ধ্বংস হওয়ার, বিনষ্ট হওয়ার কারণটা কি? আপনার থেকে খারাপ লাগতেছে নাকি? পোষা বসা করে কষ্ট করছে, যাবেন আসবেন, আমরা যখন মিউজিক বাজে
বিশ্বের কামড় ভাই, বিশ্বের তো জানি না। দাদার কারিগর সবাই একটা গান করতে পারি। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে পিড়িতে নদী, ঘরের শোভা পিয়া নারী শোভা নারীর শোভা শোভা মরি বন্ধু
তীরে মরি বন্ধুর তীরে বুকের আগুন বুকে লইয়া ছটফট কইরা মরে দুঃখিয়া ব্যথার কথা কইতে না আর পারে রে কইতে না কইতে না রাখিব বন্ধুর আমার বাড়ি রে মধ্যে তীরে নদী